নমস্কার, 7 নিউজের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক সপ্তাহে যে বাজার দর আমরা তুলে ধরি সপ্তাহের শুরুতে, সেক্ষেত্রে এই সপ্তাহ আমরা এসেছি সোদপুর বাজারে। আর সবচেয়ে বড় কথা, এই সপ্তাহের বাজারে যেটা সবচেয়ে ছ্যাঁকা খাচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষ বাজারে এলে, সেটা হচ্ছে আলু পেঁয়াজ কিনতে গিয়ে যেভাবে নাবিশ্বাস হচ্ছে, দিন দিন আলুর দাম প্রায় ঊর্ধ্বমুখী হচ্ছে। মানে একসময় যেখানে জ্যোতি আলু 35 টাকা ছিল, সেই আলু বাড়তে বাড়তে প্রায় 40 টাকা ক্রস করে যাচ্ছে। এমন বাজারে 40 টাকা বেশিও বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে সোদপুর বাজারে, সেই ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সোদপুর বাজারে সবজির দোকানে আছি। অবশ্যই প্রথম যে বাজারে যে শুরুটাই, অর্থাৎ আলু দিয়ে শুরু করছে, এই কারণে প্রত্যেকটা সপ্তাহে, এই সপ্তাহে যেমন আলুর দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। কি বাজার সোদপুরের বাজারে, তারা কি বলছেন একটু কথা বলা নেব। বলছি যে আলুর দাম প্রায় 40 ক্রস করে যাচ্ছে প্রত্যেক বাজারে। আজকে জ্যোতি এবং চন্দ্রমুখী আলুর দাম কি যাচ্ছে? জ্যোতি আলু 38 টাকা, চন্দ্রমুখী 42 টাকা। মানে এই জ্যোতি আলু এখন বিক্রি হচ্ছে সোদপুর বাজারে 38 টাকা। আর চন্দ্রমুখী 42 টাকা। এই চন্দ্রমুখীটা 42 টাকা। হ্যাঁ, এই যে 38-42 যে দামটা বলছে, বেশ কম বাজারে দেখা যাচ্ছে যে 40, 42, 45ও বলছে। হঠাৎ এরকম হওয়ার কারণটা কি? বড় মাল স্টোরে আলু আর বেশি দিন নেই, আলু কম আছে, এর জন্য। আমরা জানতে পারছি যে বিভিন্ন বাজারে এই যে আলু যে অতিরিক্ত দাম, প্রত্যেক সময় যে কথাটা আসছে যে প্রশাসনের তরফ থেকে যে ন্যায্য মূল্যে বিক্রি করার কথাটা আসছে, সেখানে অতিরিক্ত দামে দাম বৃদ্ধি করে বিক্রি হয়, সেখানে একটা সমস্যা হচ্ছে। আপনাদের কি সমস্যা? কিছুই নেই। সমস্যা যে সরকারি যে আলুটা ছিল, সেই আলুটা শেষ হয়ে গেছে। এখন যা আলু আছে প্রাইভেট আলু আছে। এই আলুর দাম কি মনে হয় আরো নামবে না ঊর্ধ্বমুখী হবে? আপনি কি মনে করছেন? নামবে না, এই রেটই থাকবে, দাম বাড়বে না। 30 থেকে 40-এর মধ্যে ঘোরাবে না? হ্যাঁ, আর দাম বাড়বে না। পাঞ্জাবের আলুটা কি আসছে? পাঞ্জাব আলু আসছে, হ্যাঁ। তাতে দাম কমার চান্স আছে? তাও দেরি আছে, দিন 15 তো লাগবে। আচ্ছা, একটু যদি সবজির দাম বলেন। কোনটা বলো? একটু পরপর সবজির দামগুলো একটু বলেন। পেঁপে 30 টাকা। পেঁপে 30 টাকা। গাজর 80 টাকা। বাংলাদেশে যাওয়ার পর দাম বেড়ে গেছে। ঝিঙা 60 টাকা। দিদি একটু কথা বলি। দিদি, না, বেগুনের কি দাম যাচ্ছে? যেমন 60 টাকা কিলো। বেগুন 60 টাকা কিলো। উচ্ছে 60 টাকা কিলো। শসা 60 টাকা কিলো। সিম কি যাচ্ছে? 60 টাকা কিলো। 60 টাকা কিলো। পটলের সাদা পটল 80 টাকা কিলো। 80 টাকা। মূলোর দাম কি যাচ্ছে? 30 টাকা কিলো। মূলো 30 টাকা যাচ্ছে। পাশাপাশি একটু ফুলকপির দাম যদি বলেন। ফুলকপি 20 টাকা পিস। 20 টাকা পিস যাচ্ছে। আর ক্যাপসিকাম 100 টাকা কিলো। কড়াইশুঁটি কি দাম যাচ্ছে? 120 টাকা কিলো। 120 টাকা। পেঁয়াজ কিলো দেশিটা আছে 150 টাকা, আর যেটা চালানি আছে ওটা 80 টাকা। 80 টাকা। আর বাঁধাকপি যদি একটু বলেন দাম। বাঁধাকপি 30 টাকা। বাঁধাকপি 30 টাকা। আর পেঁয়াজ আর রসুন আদাটা একটু যদি বলেন। আদা 100 টাকা কিলো, রসুন 500 টাকা কিলো, পেঁয়াজ 60 টাকা কিলো। আপনার নামটা যদি বলেন। আমার নাম চন্দ্রশেখর। দাদা, বাজারে তো মোটামুটি আসেন বাজার, তাই তো? তো এই যে বেশ কিছুদিন ধরে আমি ধরছি, আলুর দামটা অত্যাধিক ঊর্ধ্বমুখী সাধারণ মানুষ বলছে। আপনি কি বলবেন? 100% ঠিক। মানে আলু কি একটু বেশি? আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো তো এত দাম দিয়ে কিনে খেতে তো মধ্যবিত্ত লোকের অসুবিধা হবে। হঠাৎ কি বাড়লো আবার? কবে কমলো টেরই পেলাম না। আপনার নাম? আমার নাম দীপেন। কত দামে আলু কিনছেন এখন বাজার থেকে? এই তো 38, 40, 35, এর কমে নামতে দেখিনি। ফুলকপির দামটা কি কমেছে? সবজির দাম? হ্যাঁ, ফুলকপির দামটা কমেছে। অন্যান্য সবজির দাম মনে হয় না সেভাবে কমেনি। ওই শাক আর মূলো ফুলের দাম কমেছে, বাট ওই শীতের সবজির হয়তো কিছু দাম কমেছে। বাকি আমরা সবজি সাথে সাথে, অর্থাৎ বেশি যেটা মানুষের অভিযোগ, অর্থাৎ আলুর দাম যেভাবে বেড়েছে, সেই আলু পেঁয়াজের দামটা এই সোদপুর বাজারে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন আলু পেঁয়াজের দোকান আছে, সেখানে প্রত্যেকেই
আলু বিক্রি করছে। এই দোকানে যেখানে এসে দেখতে পারলাম 38 টাকা কিলো আলু, পাশাপাশি 38 থেকে 42 টাকা কিলো আলু আমরা দেখতে পাচ্ছি। বলছি বাজারে 2 কিলো দিয়ে এটা আলুর দাম কি কমলো? আলুর দাম কমলো? কি বলবো, মানে আপনি তো কিনছেন আলুর দাম কমেছে, কমে গেছে? কত করে পাচ্ছে? বুঝলাম না। আলুর দাম কত করে পাচ্ছে? এই যে আলু এখানে 50 টাকা কিলো ছোট গুড়ি আলু, হ্যাঁ, আর বড় আলুর দাম কত? 38 টাকা। 38 টাকা। তাহলে কি কমে গেছে? খুশি? দেখেন মধ্যবিত্তের জন্য তো সব বেশি বেশি, কিন্তু ব্যবসায়ী আর কি করে যেমন দাম কিনে আনবে তেমনই হবে, তাই না? আমাদেরও সেইভাবে কিনতে হবে, তাদেরও রুজি রোজগারের ব্যাপার। অসুবিধা তো বটেই মধ্যবিত্তদের জন্য, আপনার নাম? করার কিচ্ছু নাই। আপনার নাম? আমার নাম রীতা পাল। আর চন্দ্রমুখী একটু কথা বলি। জ্যোতি আলু কত দামে পেলে? জ্যোতি আলু 38 টাকা বলছে, চন্দ্রমুখী? চন্দ্রমুখী 42 টাকা। কি বলবেন আলুর দাম শুনে? আলুর দাম আকাশ ছোঁয়া, প্রচুর দাম। হঠাৎ এরকম বেড়ে গেল, কি মনে করছেন? এটা আমরা বুঝতে পারি না, ব্যবসায়ীরা জানে। কতদিন ধরে এরকম বাড়তি দামে মাল কিনছে? অনেক দিন ধরে, কতদিন তাও? প্রায় 6 মাস। আশা করছেন কমবে? আশা আছে? না, নতুন আলু আসলে তখন চিন্তা করবে কি এই করবে না বিভিন্ন করবে। বাজারে তো ট্রান্সপোর্টের লোকেরা যাচ্ছে, বলছে নাকি দাম কমে গেছে। কি না, মনে করেন? একটুও দাম কমেনি, দাম আরো বেড়েছে। দাম বেড়েছে? হ্যাঁ, দাম বেড়েছে। আপনার নাম? রবীন্দ্রনাথ কর্মকার। ধন্যবাদ। এবার আলুর দোকান, অর্থাৎ যেখানে আলু বিক্রি হচ্ছে তার সঙ্গে কথা বলি। দাদা, একটু যদি আলুর দাম আপনার দোকানে লোকে কিনছে, বলছে 38 টাকা, 42 টাকা, 50 টাকা বিক্রি হচ্ছে, কি দাম, কি বলবেন? বলো বাজার যেরকম চলছে এইভাবেই কি দামে কেনা। বিক্রি হচ্ছে আপনার দোকানে? একটু যদি আপনি। জ্যোতি আলু 38 টাকা, হ্যাঁ, আর নতুন আলু ওই নানান রকম ভ্যারাইটি। কাটা আলু দাম, 30 দাম, টাকা, দাম। কাটা 30 টাকা, ছোট না, 45 ভালো টাকা, আলুর কথা বলছি। ভালো চন্দ্রমুখী? 50, চন্দ্রমুখী 42 টাকা কিলো। পেঁয়াজ কত দামে? পেঁয়াজ 60 টাকা, আদা? আদা 15 টাকা, 10 টাকা সহ। মানে 150 টাকা কেজি? হ্যাঁ, 100 থেকে 150 টাকা। রসুন কি দামে যাচ্ছে? রসুন 500 টাকা কিলো। আচ্ছা, আলু কি পাঞ্জাবের আলু ঢুকছে না? পাঞ্জাব আলু এই আজকে আসলো প্রথম। এই যে এত দামে আলু বিক্রি হচ্ছে, এগুলো সব দাদা মহাজনদের ক্যালমা, বুঝলেন? না না, এই যে- ওরা না, এরা যদি চায়, এরা মানে নিজের থেকে যদি কিছু কমায় দেয়, বড় বড় আড়তদাররা, ধরেন হিমঘরের মালিক, হ্যাঁ, হ্যাঁ, স্টোর মালিকরা যারা স্টোর করে, হ্যাঁ। এরা যদি ইচ্ছা করে তাহলে কমে বিক্রি ছাড়তে পারে। এরা কমে চাচ্ছে না, আমরা কোথা দিয়ে কমে বিক্রি। প্রশাসনের দল লোক বলছে যে অতিরিক্ত দামে বিক্রি হ্যাঁ, করছে, এদেরও- কিন্তু এদেরও একটা প্রশাসন- আপনাদের চাপ সৃষ্টি হবে, কি বলছে? সে তো চাপ আমাদের উপর সৃষ্টি করে কি হবে? যারা অরিজিনাল স্টোর মানে স্টোরিং সাধারণ মালিক, মানুষ তো কম দামে আলু পাচ্ছে না। না, সেক্ষেত্রে কি সাধারণ করবে? মানুষ কম দামে পাচ্ছে না, আসছে ওখান দিয়ে বেশি দামে, আমাদের কিনতে হচ্ছে বেশি দামে, আমরা বেচছি বেশি দামে। কিন্তু লোক বলছে ওখান থেকে স্টোর থেকে, ওখান থেকে বলছে না, এরকম হয় না। একটা আলুওয়ালা মাস গেলে লাখ টাকা রোজগার করে না, ওই 200-500 টাকা কামাইতেই ফেটে যায়। একটা আলুরে 3 রকম 4 রকম সাইজিং করতে হয়। ওরা এভারেজ গড় ভরে দেয়, লোকে বেছে বেছে নেয়। এখন একটু ওখানে দেখেন লোকে কিরকম বেছে বেছে নেয়। উনি কাটা নেবে না, ফাটা নেবে না, ওগুলো সব আলাদা করে কিলো তো 10 টাকা বাদ দিয়ে একটা বেচতে হয়। বিষয় জানতে চাই যে এই যে প্রশাসনের লোকেরা, যে টাস্ক ফোর্সের লোকেরা বিভিন্ন বাজারে যাচ্ছে, বাজার পরিদর্শন করছে, এবং পাশাপাশি তারা বলছেন যে আগামী দিনে আলুর দাম অনেকটা কমবে এবং বাজারে অতিরিক্ত 40 টাকা মানে নেওয়া মানে অনেকটা বেশি দামে নেওয়া অনেকটা হচ্ছে। বেশি দামি, তবে তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা চিন্তা থাকছে না? না, সে তো 100 বার, কিন্তু এই আগামী নতুন আলু আসা না অবধি আমাদের বাংলার মনে হয় না খুব একটা কিছু হবে। বাংলার নতুন আলু উঠবে তবেই কমবে। পাঞ্জাবের আলু আলে পাঞ্জাবের কেজিতে 10 টাকা এমনি ভাড়া আছে, তারপরে 3-4টে হাত হয়, ওখানে এক ব্যাপারী এখানে এক ব্যাপারীকে দেয়। আলু নাকি কমে পাওয়া যাবে বলছে? না না, খুব কমে পাওয়া যাবে না, কেজিতে 10 টাকা ভাড়াই আছে, ঠিক আছে। তারপরে ওই মুটিয়া খরচা কেজিতে 1 টাকা 1.5 টাকা বেড়ে যায়। তাহলে আর রতন মজুমদার। দিদি আলু কিনছেন কম দামে? কত কম দামে দাম? কিনছেন? কমে গেছে আলু? না না, আরো বেড়ে গেছে। কত দামে কিনছেন? এই ছোট আলু 35 টাকা করে। আর জ্যোতি আলু? জ্যোতিটা আমি চন্দ্রমুখী জিজ্ঞেস করি, জ্যোতিটাই ছোট 35 টাকা করে। মানে এই আলুটা এখন 35 টাকা করে কিনছেন আপনি? আলুর দাম কমলো দাদা? না না, আলুর দাম কোথায় কমলো? আপনি তো দেখতে পাচ্ছেন এখানে আলুর দাম কি যাচ্ছে মানে প্রত্যেক দিন। নাকি 42, 50, 45 এরকম দামে? হ্যাঁ, চলছে তো, এটা তো মানে সবাই জানে। কেন এবার- হঠাৎ এরকম দাম হওয়ার কারণটা কি? না, গভর্নমেন্ট তো আমাদের আশ্বাস দিয়েছে আলুর দাম
কোথায় কমলো কোথায়? এই যে বলছে যে প্রত্যেকটা বাজারে যে টাস্কফোর্সের লোকেরা যাচ্ছে দাম কোথায়? দূরবীন দিয়ে খুঁজতে হবে কাদের? টাস্ক ফোর্সের লোকদের। মানে তাহলে আপনি বাজারে সোদপুরে এসে কমানোর কিছু দেখতে পাচ্ছেন না? না না, সরকারি উদ্যোগ না হলে কমবে কোথা থেকে? মানে এখানে সরকারি উদ্যোগে কিছু দেখতে পাচ্ছেন না? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে সব জিনিসের দাম বেশি। এটা অটোমেটিক্যালি কমে যেত যদি সরকারি উদ্যোগ নিত। আপনার নাম? আমার নাম বিমান সাহা। ওষুধের দামও বেড়ে গেছে। অর্থাৎ এই আলু সোদপুর বাজারে 38 থেকে 42 টাকা, এমনটাই মানে দোকানদার এবং বিক্রেতা প্রত্যেকেই এমনটাই জানাচ্ছেন। ফুলকপি কিনছেন তো? ফুলকপির দাম শীতে কমে গেল? হ্যাঁ, একটু একটু কমেছে। খুশি? হ্যাঁ। কিরকম দামে পাচ্ছেন ফুলকপি? 20 টাকা। আলু কিনছেন? আলুর দাম প্রচুর। কত দামে? 38, 40। কতটা অসুবিধা আলু এত দামে কিনতে গিয়ে? অসুবিধা তো হচ্ছে, আগে যেভাবে আলু কিনেছি তার তুলনায় অনেক বেশি মনে হচ্ছে, মানে 30 টাকা মতো বেশি। আপনার নাম? হাওয়াক্তি মন্ডল। কেন? আমরা আবার সবজির দোকানটা এই কারণে এলাম, আপনাদের একবার যে দামটা দোকানদার জানালেন সোদপুর বাজারে, সেই দামটা আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে এই আলু বিভিন্ন দোকানে যে বিক্রি হচ্ছে 38 থেকে 42 টাকা পর্যন্ত সোদপুর দোকানে পাওয়া যাচ্ছে। বাজারে পটল পাওয়া যাচ্ছে একটা 40 টাকা আর একটা 80 টাকা, পাশাপাশি টমেটো পাওয়া যাচ্ছে 60 টাকা কেজি, পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি 60 টাকা কেজি, রসুন 500 টাকা কেজি, আদা 100 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, ফুলকপি আমরা পেয়েছি 20 টাকা পিস, এখানে সিম 60 টাকা, পেঁপে পেয়েছি 30 টাকা কেজি, শশা 60 টাকা কেজি, উচ্ছে 60 টাকা কেজি, ঝিঙে 60 টাকা কেজি, গাজর দেখতে পাচ্ছি 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, লঙ্কা 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ধনেপাতা প্রায় 100 টাকা কেজি, বাঁধাকপি 30 টাকা কেজি, ক্যাপসিকাম প্রায় 100 টাকা কেজি, মূলো আমরা দেখতে পারলাম এখানে 30 টাকা কেজি, পাশাপাশি কুমড়ো 40 টাকা এবং কড়াইশুঁটি 120 টাকা কেজিতে সোদপুর বাজারে পাওয়া যাচ্ছে, এমনটাই দোকানদার জানালেন। পাশাপাশি আলুর যে দাম বৃদ্ধি তাতে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন যে এইভাবে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া, অর্থাৎ আলু পেঁয়াজের দাম অত্যাধিক বেড়ে গেছে, সেই হিসাবে বলে কথা বলি। পাশাপাশি আমরা যেমন সবজির বাজারটা দেখাই, পাশাপাশি মাছের বাজারটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। মাছ আদৌ কি এই সপ্তাহে কম আছে কি বলছে দোকানদার? দাদা, মাছের দাম কি কমলো? মাছের দাম অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। দোকানে তো দেখতে পাচ্ছি বাজারে, বলুন না কি দামে কি দাম? 500 টাকায় বড় ভেটকি জ্যান্ত একদম, হ্যাঁ, পমপ্লেট 800 টাকা, গলদা চিংড়ি 600 টাকা, কোপসে 500 টাকায়, পমপ্লেট 700 টাকা 800 টাকা। পমপ্লেটের দামটা একটু বেশি, আর কমার কোনো জায়গা নেই। না, আর কমার কোনো জায়গা নেই দাদা। নন্দরাজ বংশী, শিবম পিস সেন্টার। সোদপুর বাজারে মাছের বাজারে আমরা এসেছি এবং মাছের বাজারটা এই হচ্ছে সোদপুর বাজার। সোদপুর বাজারে এই সপ্তাহের শুরুতেই মাছের দাম কি আছে আমরা জানার চেষ্টা করব। মাছের দোকানে যিনি মালিক অর্থাৎ মাছ বিক্রেতার সঙ্গে কথা বলবো। দাদা, মাছের দাম একটু যদি জানান। মাছের দাম, শীতে তো মানুষ তো ভজেন্দ্র সিং খাওয়া দাওয়া জিনিসপত্রের দাম কমলো, মাছের একটু বলুন। মাছের দাম হিসেবে অনেকটাই কমে গেছে। যেমন পমপ্লেট এই মুহূর্তে 200 গ্রাম সাইজ পমপ্লেট 800 টাকা চলছে। এবার পাবদা, দেশি পাবদাটা 400 350 চলছে। ভেটকি মাছ তো অনেকটাই নেমে গেছে। তোপসে, যেই তোপসে অনুষ্ঠানের সময় এই ভাইফোঁটাতে 1400-1500 টাকা বিক্রি হয়েছে, সেই তোপসে এখন 800 টাকায় কিলো, বড় বড় তোপসে। আপনি ভেটকিতে যাবেন, 1 কিলো সাইজ ভেটকি 500 টাকায় কিলো, 3 কিলো সাইজ ভেটকি 500 টাকায় কিলো। মাছের দাম অনেক নেমে গেছে। কাজুলি আছে, কাজুলি
কাজলি আজকে বিক্রি হচ্ছে 800 টাকায় কিলো। এটা হচ্ছে গঙ্গার কাচকি, এগুলো 350 টাকায় কিলো। জিনিসপত্রের দাম কি আর কমবে না? আশা করছেন কি মাছের দাম কি কমে খেতে পারবে না মানুষ? দেখুন, এখন যে হিসাবে ট্রান্সপোর্ট খরচা বেড়ে গেছে, তারপরে স্বাভাবিকভাবে যে আমরা যে প্রকৃতির যে মাছ পেতাম সেই মাছ এখন স্বাভাবিক পাওয়া যাচ্ছে না। সব মাছই একটা হাইব্রিডের মধ্যে চলে যাচ্ছে। এর জন্য যে ন্যাচারাল মাছগুলো ওগুলো দাম কোনো মতেই কমানো যাচ্ছে না। আমার নাম আনন্দ রাজবংশী। দাদা এটা কি দাম? শোল মাছ। এই শোল মাছটা 600 টাকা কেজি। কত? 1.5 কিলো সাইজ। 1.5 কিলো সাইজের শোল মাছ 600 টাকা কেজি। দাদা আমরা তো দেখতে পাচ্ছি বেশ বড় এই দাদার দোকানে সবসময় আমরা এলে এই কাতলা মাছটা এরকম সাইজে পাওয়া যায়। কি দাদা এই সেম কাতলা প্রত্যেক বাড়ি এসে দেখতে পারি? আমার দোকানের প্রপার মানে মেন ব্যবসাটাই হচ্ছে বড় কাতলা মাছ, বড় আর মাছ, বড় বোয়াল মাছ। কাতলা এখন একটু রেটটা হাই আছে, কাতলা মাছের রেটটা অনেকই হাই। 320 টাকা 30 টাকা গোটা যাচ্ছে। এগুলো 7 কিলো 8 কিলো সাইজ। কত ওজন, কত দাম? 320 টাকা কিলো গোটা। কাটা নিলে? কাটা 500 টাকা। আর রুই মাছের দামটা একটু কমলো? রুই মাছ তো আমি তো বিক্রি করি না, তাও রুই মাছ ওই 1 কিলো 1.5 কিলো এরকম সাইজের মাছ নাকি 180 টাকা, বড় যে 200 টাকা এরকম ম্যাক্সিমাম যাচ্ছে। আপনার নাম? রাজু কর। এই হচ্ছে সোদপুর মাছের বাজার। সবজির বাজারটা আমরা যেমন দেখালাম, মাছের বাজারটাও একবার তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে। বাজার করে? বাজার করে? হ্যাঁ, বাজার করবো না কেন? মাছের বাজারে এসে কি মাছের দাম কি কমলো? মাছের দাম কোথা থেকে কমবে? এত দাম মাছের। দাম তো বেশি। সবজির দামও বেশি, মাছের দাম। আলু 40 টাকা কেজি। মাছেরও তো বাজার অনেক বেশি দাম, অনেক হাই রেট। আমি ভোলা থেকে আসছি। আমার নাম হচ্ছে বাবু বড়ুয়া। দাদা চিংড়ি মাছ দাম কমলো? চিংড়ি না, চিংড়ি মাছ তো এখন তো অর্ডার চলে যাচ্ছে। এটা চিংড়ি কত? এই চিংড়ি 400 টাকা কিলো। 400? ট্যাংরা? ট্যাংরা 500 টাকা কিলো। ট্যাংরা 500? চিংড়ির দাম কি আর কমবে না? চিংড়ির দাম এখন কমবে না, যতদিন বিয়ে না শেষ হবে ততদিন চিংড়ি মাছের দাম কমবে না। এখন লগন সাজ চলছে, বিয়ে টিয়ে ঠিক হবে তারপরে অর্থাৎ এই সবজি যেমন পাশাপাশি মাছের বাজারটা দেখালাম, সবজির বাজারটা দেখালাম, আলু পেঁয়াজের দামটা দেখালাম। অর্থাৎ দিনে দিনে যে আলুর দামটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, কেন বাড়ছে, আগামী দিনে আলু কতটা কমবে, এই বিষয়ে আমরা কথা বলেছি টাস্কফোর্সের যিনি সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি কি বলছেন আপনাদের এই মুহূর্তে শোনাবো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ওরা ধর্মঘটটা করেইনি। 3 তারিখ থেকে ডেকেছিল, করেনি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওই মোকাম থেকেই আলুগুলো আসছে 29 টাকা করে, হুগলি বর্ধমানের আলু। সেই জন্যে গতকালকেও আমরা চিফ সেক্রেটারিকে বলেছি এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি, মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে কথা হয়েছে। বাজারকে নর্মালাইজ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এখন যে আলুটা আছে সেটা ব্যবসায়ীদের হাতে, কোল্ড স্টোরে। সেখান থেকে কি করে এটাকে দামটাকে আরও কন্ট্রোল করা যায় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ওই যে বন্ধ হবে ওই প্যানিকে রিটেলাররা কিছু দাম বাড়িয়েছিল, হোলসেলাররা দাম বাড়িয়ে, ফলে এই পরিস্থিতিটা এটা হবে না। আমরা অন্য জায়গার থেকেও আলু এখানে ঢোকানোর ব্যবস্থা করছি। অলরেডি আজকে কলকাতার ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, হোলসেলার, তারাও রাজি হয়েছে এই সমস্ত আলু আমাদের এখানে বাছাই করা অন্য জায়গার থেকে আলু এনে কলকাতার বাজারগুলোয় যাতে দাম, কলকাতা এবং সংলগ্ন এরিয়ায় যাতে দামগুলো নর্মাল থাকে, সেটা আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আশা করি সব সবজির সাথে সাথে আলুর দামটাও নর্মাল থাকে। আপনার কি মনে হয় এই যে এখনো পর্যন্ত যে 40 থেকে 50 টাকা আলু বিক্রি হচ্ছে বাজারে, এটা কি সঠিক? মানে যারা করছে 100-200 টাকা পার বস্তায় নাকি কিনে নিয়ে আসে, এটা কি সঠিক? না, 29 টাকা করে কিনে নিয়ে আসছে এটা ঠিক,
29 টাকা যদি কেনা পড়ে তাহলে 1 টাকা গাড়ি ভাড়া, সেটা 35 টাকায় বেচলে বুঝি, কিন্তু 35 টাকার মালটা জ্যোতিটার কথা বলছি, চন্দ্রমুখী নিয়ে মাথা ব্যথা নেই, সেটা যদি 40 টাকা বেচে তাকে পুলিশে তুলে নিয়ে যাবে, পরিষ্কার বলে দিচ্ছি থানার। যারা এখনো পর্যন্ত বাজারে এই ধরনের কাজ চালাচ্ছে, বিক্রি হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি যে আপনারা যেরকম কিনছেন সেভাবে বেচবেন, যেভাবে অন্য সময় আলুর প্রফিট রাখেন 2-3 টাকা ওই পার কিলোয়, আপনারা সেভাবে নিন, তার থেকে বেশি নেওয়ার চেষ্টা করবেন না, এটা সরকার কখনোই সহ্য করবে না। এবং মমতা ব্যানার্জির সরকার এই ব্যাপারে সদা সতর্ক, একটা লুজ বল পেয়ে অমনি ছক্কা মেরে দিলাম, এটা বেশি দিন চলে না। আর একটা বিষয় যে এই যে অস্থিরতা, অর্থাৎ যে বাজারে যেভাবে দাম বৃদ্ধি চলছে, এটা কি আপনার মনে হয় কবে থেকে নর্মাল হতে পারে? বাজারে অন্য সবজির দাম সব কমের দিকে, আজকের কথা, আলুর কথা বলছি, আলুটা আমরা আশা করছি 2-3 দিনের মধ্যেই নর্মাল হয়ে যাবে, আরও কমবে। এবং সুফল বাংলার আলু যেগুলো যাচ্ছে সেগুলো অনেক কমে দেয়া হচ্ছে, 26 টাকায় 700 750-র ওপরে স্টল চালু হয়েছে, আরও হবে। আমরা আশা করছি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি রবীন্দ্রনাথ কোলে, টাস্কফোর্স মেম্বার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা এতক্ষণ এই সোদপুর যে বাজার, অর্থাৎ সোদপুর বাজারে ছিলাম, কারণ প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহের বাজার দরটা তুলে ধরেছিলাম সোদপুর বাজার থেকে। বরাবরই বাজার দর যেমন তুলে ধরি, কারণ জিনিসপত্রের দাম কমলো কি বাড়লো সেই খবরটা আপনাদের কাছে অগ্রিম পাঠাই। এবং যেটা অভিযোগ, বেশ কিছুদিন ধরে আলুর দাম অত্যাধিক বেড়ে গেছিলো, প্রায় 30 থেকে গিয়ে দাঁড়িয়ে 32 থেকে 35 থেকে দাঁড়িয়ে 38-40 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে জ্যোতি, এবং চন্দ্রমুখী 42 থেকে 45 টাকা বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। কেন এতটা দাম বা কি দাম, সেই খবরটাই আপনাদের কাছে সোদপুর বাজার থেকে তুলে ধরলাম। আপনারা নজর রাখুন, আমাদের বিভিন্ন খবরের আপডেট পেতে গেলে আমাদের 7A নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।